থেকে মানুষের সঙ্গে মানুষের কাজ করা, এইটাই রথযাত্রা কমিটি করে থাকে। এই যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা প্রত্যেকবার ওনারা করে থাকেন। আমি তাই এই রথযাত্রা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তলা রথযাত্রা যারা করে বস্ত্র বিতরণ করছেন, তারা প্রত্যেক বছরই বস্ত্র বিতরণ করেন। যেহেতু রথযাত্রা থেকে আমরা সবাই ভাবি কি পুজো আসছে, তো সবাই জানেন কি পুজোতে মানুষ সবাই যাদের বস্ত্র বিতরণ করছে ক্ষমতা আছে তারা নতুন কাপড় পরতে চায়। তাই বহু অসহায় মানুষ আছেন, তারা সেই সময় কাপড় পরতে পারে না নতুন, তাই তাদেরকে হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে, তারাও যেন নতুন কাপড় যেন পুজোতে পড়তে পারে। এবং আমি সবাইকে এই রথযাত্রা উপলক্ষে সবাইকে আমার দমদম সারা নিবাসীকে রথতলা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। এবং প্রতি বছরই রথের এই উৎসবটা রথযাত্রার আগের দিন করা হয়। প্রতি বছরের মতো এবারেও করা হয়েছে। এখানে বস্ত্র বিতরণ করা হয় এবং কালকে রথ টানা হবে এবং প্রসাদ বিলি হবে এবং উল্টো রথের দিনও এখানে প্রসাদ বিলি হয়। এটা অনেক দিনের, এটা আমাদের পাড়ার, এটা আমাদের সবার উৎসব। উপলক্ষে এই বার্তাটাই দেবো, আপনারা সবাই আসুন রথযাত্রায় এবং আমাদের উৎসবটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এবং আমরা যারা আছি এই রথযাত্রা কমিটিতে, আমরা সবাই চাই যে প্রত্যেকে এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করুন। প্রতি বছরের মতো আমরা ভোট বলে নয়, আমরা সবসময় কাজ করি। আমাদের পৌরসভা সবসময় কাজ করে আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে। আমরা প্রত্যেকটা কাউন্সিলর কাজ করি। 26 অবশ্যই দিদি আসবে। হ্যাঁ, রথ একটা বাঙালিদের একটা ভীষণ ভাবে আবেগ, প্রতি বছরই হয়, এবারও হচ্ছে। সবাই আমরা এর মধ্যে যুক্ত থাকি। পৌরসভার পৌর প্রধান ছিল দুলাল দেব মহাশয়, প্রেসিডেন্ট। সুন্দরভাবে যাতে কালকের দিনটা কাটে, এটাই মানুষের কাছে আবেদন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবারই বিতরণ হয়, প্রত্যেক বছরই এটা হয়। মানুষের কাছে এই কাপড়টা গেলে একটা আনন্দের ব্যাপার। বছরের প্রথম এই রথ দিয়েই তো সব শুরু, তাই তারা আনন্দ পাবে। এই রথ হচ্ছে আমার জেঠু, আমরা জেঠু হিসাবে পেয়েছিলাম। টানার উদ্যোগে এবং তার সঙ্গে আমার বাবা আরও যারা এই অঞ্চলের ব্যবসায়ী ছিল সেই আমলের, তাদের নিয়ে 74 সালে এই রথযাত্রাটা শুরু হয়েছে। তার আগে রথযাত্রা নাগের বাজার হতো, আমরা সেখানে যেতাম। কারণ আমার এটা ভালোভাবে মনে আছে, এই ভালো নামটা কি মিত্র, এই বিজয় কুমার মিত্র, তিনি, আমি তাকে জেঠু বলে ডাকতাম, আমার বাবা দাদা হিসাবে জানতো। তানার মানুষকে টেনে আনার ক্ষমতা ছিল, সেই জন্যে এই রথটা এখানে তখন উনি সবাইকে একত্রিত করে এই রথ শুরু করেছিলেন। তার আগে 74 সালে আগে এখানে রথ হতো না। তো সেই রথ গড়ানো শুরু হলো 74 সাল থেকে। 51 বছর পরে আবার এই মঞ্চে দাঁড়িয়ে সেই সব মহাপুরুষদের পুত্র, এদিকে পুত্র শম্ভু মিত্র এবং ওই জেঠুর আর এক ভাইয়ের ছেলে, আমার নাম দুলাল দেব, আমরা একত্রিত এখনো এই জায়গায় এসে আছি এবং রথটাকে সুন্দর করে নিয়ে যাচ্ছি। আমাদের এইখানে নানাভাবে এই 51 বছর আমরা অতিক্রম করেছি, অনেক দুঃখ কষ্টের ভেতর থেকে। এখন বর্তমানে এই রথ কমিটির নিজেদের সুন্দর একটা মন্দির হয়েছে। যে আমাদের এখানে তখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং রাধাকৃষ্ণর মন্দির ছিল না। মায়ের মন্দির ছিল, শিবের মন্দির ছিল, কিন্তু এনাদের পূজিত হতো, কিন্তু এনাদের মন্দির হতো না। আগেবার আমরা দোতলার উপরে, আমার এই ভাই আমাকে বারবার বলেছিল তুমি একটা রাধা গোবিন্দ দেবে আর ভোগ রান্নার জায়গাটা তুমি একটু ব্যবস্থা করে দেবে, এবং যেখানে রথ যাতে রাখা যায়
রথটাকে না হলে প্রত্যেকবার আমরা রিপেয়ার করতে করতে এবং রথটা এতভাবে খারাপ হয়ে যায়, রথ রাখার জায়গাটার অনুরোধ এরা করেছিল। তো জগন্নাথ আমাকে ওদের মাধ্যমে দায়িত্বটা দেওয়ালো। সুদৃশ্য মন্দির, আমরা সবাই মিলে এই সুদৃশ্য মন্দির আগের বছরই সমাপ্তি করেছি এবং উপরে রাধা গোবিন্দ আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। ওই মূর্তিটা একটু পুরনো হয়েছে, সেই জন্য আগের বার জগন্নাথ ধাম থেকেই নিম কাঠের মূর্তি আবার আসবে। এছাড়াও আমাদের রথ রাখার জায়গাও আমরা করে ফেলেছি, আমরা ভোগ রান্নার জায়গাও করে ফেলেছি। সেই জন্যে জগন্নাথ আমাদের সব কিছু পূরণ করে দিয়েছে। এখন একটাই আমাদের অনুরোধ, আমাদের চিন্তা ভাবনা জগন্নাথের কাছে, আমাদের প্রার্থনা আমাদের কমিটির যারা আছে তাদের যেন সুস্থ রাখে, ভালো রাখে। রথ যাতে আমরা সবাই মিলে আগামী বছর আরো সুন্দরভাবে নিয়ে যেতে পারি। এই অনুষ্ঠান হচ্ছে আমাদের নিজের অনুষ্ঠান, আমাদের আত্মার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের কোনো বিকল্প হয় না। আগামী দিন আমাদের সকালবেলায় যে জগন্নাথ দেবের ভোগ এবং পুজো পাঠ হবে এবং আগামী দিনে নিয়ম অনুযায়ী সেই সমস্ত আচার বিচার যা থাকবে সমস্ত পালন করা হবে। তারপরে ভোগ যেরকম হয় সবাইকে ভোগ বিতরণ করা হবে দুপুরের দিকে। বিকাল 5:30টার সময় আমরা যে রাস্তা ধরে রথটিকে নিয়ে যাই আমরা সেইভাবে নিয়ে যাব। সেটা হচ্ছে এই রাস্তা থেকে সোজা মনোজেন্দ্র দত্ত রোড হয়ে আরঙ্গ রোডে কিছুটা পড়ে আবার মনোজেন্দ্র দত্ত রোড হয়ে চেতনা সিনেমার সামনে হতে মিউনিসিপ্যালিটির অফিসের ওপাশ থেকে থানার পিছন থেকে স্টেশন হয়ে আমরা রথ এইখানে নিয়ে আসব এবং এই রথ মাসিবাড়ি চলে যাবে বেটুয়াতলার ওখানে। বেটুয়াতলার যে কমিটি আছে তারা এসে এই রথ মাসিবাড়িতে নিয়ে যাবেন। দমদম ক্যান্টনমেন্টের পক্ষ থেকে রইল আপনাদের আন্তরিক আমন্ত্রণ। শুভ রথযাত্রা উৎসব 2025-এ আপনাকে সাদর আহ্বান জানাই। রথযাত্রা মানেই ভক্তি, আবেগ, ঐতিহ্য আর আনন্দের মিলন ক্ষেত্র। জগন্নাথ দেব, সহদেব, বলরাম আর সুভদ্রা মায়ের রথযাত্রা এ যেন এক মহাশক্তির উপস্থিতি, এক মহাজাগরণ, যেখানে ভক্তের টানে ঈশ্বর নিজে রথে চেপে আসেন মানুষের মাঝে। প্রাঙ্গণ দমদম ক্যান্টনমেন্ট সভাপতি দুলাল দেবের ব্যবস্থাপনায় দমদম ক্যান্টনমেন্টে গোড়াবাজারের রথযাত্রা পালন করা হলো। এখানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিগণ, দমদম পৌরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং মহাশয়, ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট মহাশয়, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবপ্রসাদ যাদব ও 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চ্যাটার্জি মহাশয় ও সমাজসেবক গুটুল গাঙ্গুলি মহাশয়। রথযাত্রা উৎসব জাঁকজমকপূর্ণ রথ শোভাযাত্রা, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা, গরিব মানুষদের বস্ত্র বিতরণ, ভোগ প্রসাদ বিতরণ, আপনার একটি উপস্থিতি এই উৎসবকে পূর্ণতা দেবে। আসুন পরিবার, বন্ধু, প্রতিবেশী সকলকে নিয়ে ভক্তির সুরে, আলোর রোশনাইয়ে, উল্লাসের হর্ষধ্বনিতে একসাথে টানি রথের দড়ি আর বলি জয় জগন্নাথ। দমদম ক্যান্টনমেন্ট রথযাত্রা একটি উৎসব নয়, এক পরম অনুভব। আপনাকে ছাড়া এই আনন্দ অসম্পূর্ণ। উদ্বোধন এবং তার সঙ্গে দুস্থদের কাপড় দান, বস্ত্রদান, সেইটা ছিল কালকে। সেইখান থেকে আমাদের শুরুটা। আজকে হচ্ছে আমাদের পুরো রথযাত্রা। এই রথযাত্রা যে আমাদের মাধ্যমে ঢুকিয়ে দিয়ে গেছিলেন, আর 74 সালে এটা হয়। 74 সালের একটা ঘটনা বলি। ওর বাবাকে আমরা জেঠু বলে জানতাম, বিজয় কৃষ্ণ মিত্র, যার ভালো নাম আমরা জটাই জেঠু বলে জানতাম। জটাই জেঠুর অনুপ্রেরণায় তার ও সমসাময়িক যারা ছিল, আমার বাবা ছিল, এরকম আরও এইখানকার যে সমস্ত ব্যবসায়ীরা ছিল, তাদেরকে উদ্বুদ্ধ করেন উনি এবং সবাই মিলে। কারণ এইখানে রথ হতো না, আগে নাগের বাজারে রথ হতো। 74 সালে এইখানে রথ শুরু হয় এবং রথ শুরু হওয়ার থেকে এই পর্যন্ত আজ 51 বছর। আর একটি ঘটনা বলি, ওই জেঠুর অনুপ্রেরণায় আমার বাবাকে ভারত সেবাশ্রম সংঘের তাকে দীক্ষা দিয়েছিলেন এবং আমার বাড়িতে যে মায়ের স্বপ্ন আদেশের যে পুজো, মা কালীকে স্বপ্ন আদেশে আমার বাবা পেয়েছিল, সেটা ওই জেঠুর তত্ত্বাবধানে তখন সেটারও 51তম বৎসর
74 সালে সেটাও প্রতিষ্ঠিত হয়েছিল। এবার বাকি ঘাত প্রতিঘাতের ভেতর থেকে কিভাবে এই মানে রথযাত্রাকে নিয়ে আসা হয়েছে, আমার ছোট ভাই শম্ভু মিত্র, আমার জেঠুর ছেলে, সে বিস্তারিত বলবে। আমাদের অতিথি হচ্ছে আমাদের ভক্ত, আমাদের অতিথি হচ্ছে আমাদের ভক্ত। আমাদের বিশিষ্ট কোনো অতিথি না, আপনাদের মতন সব জনগণ যারা ভক্তি করে আসে এবং এখানে আসছে। একসময় এটা খুবই দুর্বলে পড়েছিল, চালাবো কি করে সেই নিয়ে চিন্তা ছিল, কিন্তু এখন আরো 5 জন সবার আশীর্বাদে একটা জায়গায় গেছে, সে দুর্দিন নেই এই গোড়াবাজার রথে। এখন রথযাত্রায় আমাদের ভোগ হয়ে গেছে, আমাদের 56 রকম ভোগ দিয়ে ভোগ হয়েছে জগপুরে। এইবার রথের টাইম আছে, 1টার মধ্যে রথকে একটু নাড়াতে হবে, নাড়িয়ে আমরা বিকেল 4:30 থেকে 5টার মধ্যে বেরিয়ে যাই। ওখানটায় মোটামুটি সারা জায়গায় ঘুরে আমরা 7টার সময় এখানে আসবো, 7টার পরে এরা মাসির বাড়ি চলে যাবে। থিম বলে আমাদের এখানে রথে কিছু নেই, আমাদের ভক্তি হচ্ছে থিম, আমাদের ভক্তি হচ্ছে থিম। এই রথে থিম বলে ওই যে রেস যেটা, সেটা বলেছি সবাই যাতে সাদা পরে আসে, শুভ্রতা। সাদা হচ্ছে এমন একটা জিনিস যে ভগবানও পছন্দ করেন, শান্তির প্রতীক। এবং সাদা পরিহিত যদি 1 লক্ষ লোক অনেক দামি ড্রেস পরে দাঁড়িয়ে থাকে, তার ভেতর কেউ যদি একটা খুব নিম্নমানের সাদা ড্রেস পরে থাকে, আগে সাদার দিকে নজর পড়বে। তাই আমাদের কমিটির থেকে একটাই অনুরোধ করা হয়েছে যে সবাই যেন সাদা ড্রেস পরে ওই সময় আসে, অন্তত আপার পোর্শন যাতে সাদা পরে আসে, এইটাই আমাদের টেস্ট। রথযাত্রা উপলক্ষে সবাইকে আজকে এই রথের দিনে যত সূচনা হয় পুজোর, যত ভগবানের বা যত পুজোর সূচনা হয় সব এই রথযাত্রায় শুরু হয়। তাই আমি বলবো বিশ্ব সংসার যেন এই রথযাত্রার থেকে তারা যেন সুন্দর থাকে, এই যুদ্ধ পরিবেশ যেন কেটে যায়, আমরা যেন শান্তিতে থাকতে পারি, সবাই মিলে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবার যেন কল্যাণ করেন ভগবান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।